দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে একযোগে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জে আজ সোমবার দুপুরে প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন এজিএম ইয়াসিন মাহমুদ, জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, মিটার রিডার মোহাম্মদ আব্দুল মালিক প্রমুখ। এ সময় বক্তারা দ্বৈত নীতি পরিহার করে চাকুরি বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানান। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন তারা। আমাদের দাবি দুটাই, একটা হচ্ছে আমরা চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, আর হচ্ছে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দুটি দাবি মেনে নেওয়া না হচ্ছে আর কি, আমরা কর্মবিরতি প্লাস মানববন্ধন ছেড়ে আমরা এই মাঠ থেকে নামবো না। এরপরে আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত আমাদের এক বিন্দু রক্ত আছে, আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই মানববন্ধন এবং কর্মবিরতি আমাদের যা যা প্রয়োজন আমরা সেগুলো করতে থাকবো। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের যে দাবি, দুই দফা দাবি, সেই দুই দফা দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমাদের সকল অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিত করতে হবে, আর এই এবং প্রবেশকে একীভূত করতে হবে। এই দুই দফা দাবি আমাদের প্রথম এবং শেষ দাবি, যা অবশ্যই মানতে হবে। বিলিং সহকারী কাজ আমাদের যে একটা পল্লী বিদ্যুৎ সমিতিতে দুই ধরনের নিয়ম চালু হয়েছে। আমরা স্থায়ী বিলিং সহকারী যে বিল করে আমরা সেম কাজ করি, কিন্তু আমাদের চুক্তিভিত্তিক করে রাখছে। কিন্তু আমাদের নিয়মিত করা তাদের বোনাস আছে, কিন্তু আমাদের বোনাস দেওয়া হয় না।